যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক কিভাবে করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে লিংক করবেন। যারা অলরেডি করে নিয়েছেন কিন্তু সিম কার্ড নষ্ট হয়ে গেছে, সিম কার্ড খারাপ হয়ে গেছে, আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। যাদের এখনো পর্যন্ত করা নেই, আপনারা কিভাবে লিংক করবেন। যারা জানেন না লিংক আছে কিনা, আপনারা অনলাইনের মাধ্যমে মাত্র 2 মিনিটের ভিতরে আপনারা চেক করতে পারবেন। যাদের সিম কার্ড নষ্ট হয়ে গেছে, অ্যাড করে নিয়েছিলেন প্রথমে, এখন সিম কার্ড নষ্ট হয়ে গেছে, আপনারা 2 মিনিটের ভিতরে আপনারা চেঞ্জ করতে পারবেন। যাদের এখনো পর্যন্ত লিংক নেই, আপনারা একদম সহজভাবে আপনারা লিংক করতে পারবেন। আপনারা লিংক করতে হলে বা চেঞ্জ করতে হলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন PFMS লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন PFMS নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন একদম উপরে ডান দিকে 3 লাইন চিহ্ন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অনেক অপশন, আপনাদের সামনে অনেক অপশন শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন হোম অপশন, অ্যাবাউট, রেজিস্ট্রেশন, পেমেন্ট স্ট্যাটাস, সার্চ ব্যাংক স্কিম, অর্ডার, সার্কুলার্স, এরপরে দেখতে পাবেন কন্ট্যাক্ট আজ। আপনারা দেখতে পাবেন 3 নম্বর অপশনে পেমেন্ট স্ট্যাটাস নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে অনেক অপশন শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন MG NREGAFTO, এরপরে দেখতে পাবেন এক্সটার্নাল সিস্টেম FTO, এরপরে দেখতে পাবেন নাও ইয়োর পেমেন্ট, এরপরে দেখতে পাবেন ট্র্যাক NSP পেমেন্ট, DBT স্ট্যাটাস ট্র্যাকার, GSTN ট্র্যাকার। আপনি প্রথমে ক্লিক করবেন নাও ইয়োর পেমেন্ট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। নাও ইয়োর পেমেন্ট অপশনে ক্লিক করার পরে থোড়া সময় নেবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ব্যাংক, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আপনি আপনার ব্যাংকের নামটি সিলেক্ট করে নেবেন, এখানে আপনি আপনার ব্যাংকের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এন্টার অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে কনফার্ম করে দেবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি। এরপরে দেখতে পাবেন ক্যাপচা কোড, আপনি আপনার ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সেন্ড OTP অন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার মোবাইল নাম্বার, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে আপনি সাথে সাথেই নীল দেখতে পাবেন। আপনি সেন্ড OTP-তে ক্লিক করবেন। সেন্ড OTP অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি OTP অপশন দেখতে পাবেন আর আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বার OTP অপশন দেখতে পাবেন। এই অপশনটি নতুন চালু হয়েছে, আপনি এইভাবে চেক করতে পারেন। আর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি এইভাবে নীল দেখতে পাবেন, আপনি এইভাবে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক দেখতে পাবেন নাই, এই অপশন দেখতে পাবেন। আর যদি আপনার লিঙ্ক থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার শো করবে, আপনার মোবাইল নাম্বারে কোড যাবে। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার একদম আসানভাবে সহজভাবে এইভাবে আপনি চেক করতে পারেন। আর যদি আপনি লিঙ্ক বা আপডেট করতে চান তাহলে আপনি সার্চ আইকনে ক্লিক করবেন, উপরের সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন ব্যাংক মোবাইল আপডেট HDFC। আপনি আপনার HDFCর জায়গায় আপনি আপনার যে ব্যাংক আছে আপনি এই ব্যাংকের নামটি লিখবেন। লেখার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যদি এই অপশনটি পেয়ে যান তাহলে আপনি আপনার একদম সহজভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপডেট বা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি এইরকম অপশন না পান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, আপনি লিঙ্ক করতে পারবেন না। আপনি HDFC আপনি আপনার অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি নিচে দেখতে পাবেন লেটস বিগিন নামের একটি অপশন, এইটাতে ক্লিক করবেন। লেটস বিগিন এইটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। যাদের HDFC ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা একদম সহজভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপডেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনি মোবাইল নাম্বার। ডু ইউ কারেন্টলি হ্যাভ অ্যাক্সেস টু দি মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আজ। আপনি আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি ইয়েসে আপনি ক্লিক করবেন, সিলেক্ট করবেন। আর যদি আপনার না থাকে তাহলে আপনি নতে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার
আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি আপনার এখানে বসিয়ে দেবেন। আপনি যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে কনজিউমার আইডি, আপনি আপনার কনজিউমার আইডি এটা বসিয়ে দেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার আপডেট হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার। 24 ঘন্টার ভিতরে আপনি আপনার বা 48 ঘন্টার ভিতরে আপনি আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। এরপরে আপনি আপনার একদম সহজভাবে আপনি আপনার আপডেট করতে পারবেন। আর যদি আপনি লিঙ্ক করতে চান, লিঙ্ক নয় চেঞ্জ করতে চান, তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা আছে এটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আইডেন্টিফিটি ইউজিং ডেট অফ বার্থ আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে প্যান কার্ড আপনি আপনার যদি চায় দিয়ে দেবেন। এরপরে কনজিউমার আইডি এখানে বসিয়ে দেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন এইটাতে ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দিয়ে আপনি আপনার একদম সহজভাবে আপনি আপনার আপডেট নয় আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি এইভাবে না পারেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।